আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরসিটিভির সংবাদে। সাথে আছি আমি ডক্টর লিন্ডা। গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স, ক্ষুধার রাজ্যে বাংলাদেশের অবস্থান কোথায় ও কেন? চলতি বছরে বৈশ্বিক ক্ষুধা সূচকে 3 ধাপ পিছিয়েছে বাংলাদেশ। 19.4 স্কোর নিয়ে 127টি দেশের মাঝে 84তম অবস্থানে আছে দেশটি। সম্প্রতি প্রকাশিত গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স থেকে এই তথ্য উঠে এসেছে। এর আগের সূচকে 19 স্কোর নিয়ে 125টি দেশের মাঝে বাংলাদেশ ছিল 81তম অবস্থানে। প্রতি বছর আয়ারল্যান্ড ভিত্তিক সংস্থা কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড আর জার্মানের ফিল্ড হাঙ্গার হেলথে যৌথভাবে এই সূচক প্রকাশ করে। গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে কোনো স্কোর 0 হলে বুঝতে হবে সেখানে ক্ষুধার উপস্থিতি নেই, আর 100 হলে সে দেশে ক্ষুধার মাত্রা সর্বোচ্চ। নতুন এই প্রতিবেদন অনুযায়ী দক্ষিণ এশিয়ার দেশগুলোর মাঝে বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে শ্রীলঙ্কা ও নেপাল। দেশ দুটির অবস্থান যথাক্রমে 56 ও 68তম। সূচকে বাংলাদেশের তুলনায় পিছিয়ে আছে ভারত ও পাকিস্তান। প্রতিবেদনটিতে বলা হয়েছে বাংলাদেশ, মোজাম্বিক ও টোগো তাদের ক্ষুধা সূচকে 2016 সালের তুলনায় 5 পয়েন্টের চেয়ে বেশি কমাতে সক্ষম হয়েছে। 2016 সালে বাংলাদেশের স্কোর ছিল 24.7। তবে উদ্বেগের বিষয় হলো বাংলাদেশের মোট জনসংখ্যার 11.9% লোক অপুষ্টিতে ভুগছে, আর 2.9% বাচ্চা শিশু মৃত্যুর শিকার হচ্ছে। এছাড়া 23.6% 5 বছরের ছোট বাচ্চারা তাদের বয়সের তুলনায় বাড়ছে কম, আর 11% বাচ্চার বয়স ও উচ্চতার তুলনায় ওজনে কম। এই সূচকের ক্ষুধার শীর্ষে রয়েছে বেলারুশ, বসনিয়া ও হার্জেগোভিনা, চিলি, চায়না আর কোস্টারিকা। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।